ভাই কবুতর কই? ও তুই কি সাইডে গেছিলি কবুতর? না আমি বুঝা পালাইছি এটা পিনিক পনিরের কাজ। ওর লেগে এলাকার একটা ভালো কবুতর থাকতেছে না। কবুতর কই? কামটা তুই করছস, আমি কিন্তু অনেক ভালো করে জানি। পিনিক পনির সত্যি কথা কই দিলাম ভাই আমি চুরি করছি। তাহলে সাসেস নৌশোক আছে না মেয়ের কাছে ভাই। কে আপনি? কোথা থেকে আসছেন? এখানে কিভাবে আসলেন? আমার কবুতর আমারটা হারাই গেছে তাই। কি আপনার কবুতর কি পোষা কবুতর? শুনুন, পোষা কবুতর আপন ঘরের পথ কখনো ভুলে না, দেখবেন চলে আসবে। জানতাম তুই আসবি। আমি শুনেছি আপনার পোষা কবুতর আপনি মায়া করে ছাড়তে পারেনি। আমার কাছে কিছুদিন ছিল তো আমি ওর মায়া পড়ে গেছি, তাই নিতে আসছিলাম। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বলে সহজে বলা যায় না। এটা আপনার কাছে কিছুদিন থাকলে আপনার মায়া বলে যাবে। আমি রাশেদ। আমি সোফিয়া। ধন্যবাদ। কিছু বলবেন? অনেক সুন্দর একটা কথা বলেছি, পোষা কবুতর আপন ঘরে পথ ভুলে না। আপনি জানেন মানুষের মনটা কিন্তু কবুতরের মতো, আপন মানুষের দেখা পেলে কিন্তু ঠিকই ঘরে চলে আসে। কই গেছিলি মা? ও ওর আগের মালিকের বাড়িতে ঘুরে গেছিল। আন্টি বের হয়েছিল। আমাকে বলতি, আমি তোকে দিয়ে পাঠিয়ে দিতাম। তুই চোখের আড়াল হলে আমার খুব দুশ্চিন্তা হয়। আর হবে না বাবা, তোমাকে খাঁচা রেখে আসি। যাও। কি রে সুফিয়া কেমন? দাদা আপনি? মায়ার জানে চলে এসেছিল। মায়াটা কি মনে কবুতর? মন কবুতর তো কোনো বাধা হচ্ছে না, তাই ছুটে চলে আসে আপনি খুঁজে। আপনি কাছে রেখে দিন না, ও আপনার কাছে থাকতে চাচ্ছে। আদর মায়া আর যত্নে রেখে দিই। সুফিয়া এগিয়ে দিয়েছি। এই মামা রাতে দেখা আর না চাই না, বাবা দেখলে খুব ঝামেলা লাগে। তো বাবাকে আমি রাগি ভয় পান, তাহলে আর না যাই। আসলে বাবা দেখে ফেলে খুব ঝামেলা হয়ে যাবে। আপনি ওনাকে একটা কথা বলেছিলেন না, যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আমার মনে আমি আমার আপন মানুষের খোঁজ পেয়েছি, তোমার মরের ঘরে আমাকে জায়গা দিকে। আমার তোর মনটাই তোমার পছন্দ। সোফিয়া এদিকে আয় তো। বাবা আমি জানি তুমি আমাকে কি বলবে, আমি বিয়ের জন্য এখন একদমই প্রস্তুত। আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, আগামী মাসের 10 তারিখে তোদের বিয়ে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত। দেখা যা হয়ে গেছিলি তুই। দাদা কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিল তো দেখছিলাম। যাদব বাবাকে মিথ্যা বলিস? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? বাপের ছেলের সাথে দাদা কি বাচ্চে? আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। কবুতর মোবাইল সব যা। হ্যালো রাশেদ। শোন, তোর কয়দিন এখানে থাক, ওর বাপের তুই জিনিস শিওর যে তোর খোঁজে লাগে লোক লাগেছে। তুই বলে থাকিস ভালো লাগিস। অবশ্যই এই শুনছি আজকে বারান কি অভিযোগে তাকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনার বাবা অভিযোগ করেছেন আপনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসেছে। একটা মিনিট ইন্সপেক্টর, যে অভিযোগটি আপনাকে করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি সুফিয়া জামান যিনি সবারিকা স্বর্ণে তাকে বিয়ে করেছি। সে আমার স্বামী এবং সে আমাকে অপহরণ করেন। আমাদের ব্যাপারে ভুল এবং মিথ্যা মামলা দিয়ে হ্যারাসমেন্ট। এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি আমাদেরকে হয়রানি করলেন। আপনার এবং আপনার মেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমরা কোনো অ্যাকশন নিলাম। ভবিষ্যতে যদি কখনোই এ ধরনের কোনো মিথ্যা অভিযোগ করেন তাহলে আপনাকে আমরা ছাড়বো না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোর নামে তো দেওয়া পারি থাকবে। আর তুই কিনা এই পরিবেশ। এখানে আমার শান্তি বাবা। আপনার 2 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স যদি প্রকৃত শোক হইতো, আপনার মেয়ে আপনার কাছ থেকে আমার এখানে আসতো। দম ছাড়া যেরকম মানুষের দেহ লাশ হয়ে যায়, আমি ছাড়া আপনার মেয়েও লাশ। নিয়ে যাবেন, নিয়ে যান, ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। হাজারো মিথ্যা অভিযোগ দিয়ে পাঠানো। আপনার কাছ থেকে আমার দোয়া চাই, বাবার ভালোবাসা চাই, মিথ্যা অভিযোগ না। বা আমাকে নিয়ে কবে আসবি? খুব জলদি। আমার বাড়িতে যেতে বলেছে। নাতি কোথায় পাবো? তোমাকে নিয়ে যেতে বলেছে। স্যার জামাই এবং নাতনি নাতনিদের নিয়ে বলেছে। শুধু জামাইকে নিয়ে আসতে বলেছে। নাতনি জামাই আসতে বলেছে। নাতনি নিয়ে আসতে বলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে মানে যে নাটকটা ছিল, স্ট্যাটাসটা ছিল, মূলত এটা হচ্ছে দম নাটকের স্ট্যাটাস। নিউ একটা নাটক, মুশফিকার ফারহান অ্যান্ড হচ্ছে সাফা কবির। আসলে এরকম কোনো মানে ওদের মধ্যে এরকম কোনো জুটি নাই, মানে সাফা কবির আর হচ্ছে মুশফিকার ফারহান, এরা এত বেশি কখনো কাজ করে নাই। আসলে তাদের মানে জুটিটা একদম সেম ম্যাচ করে না। যেমন ফারহানের সাথে কেয়া পাইল সেম, মানে চলে সেই মানে সেই অস্থির। ফারহান, মুশফিকার ফারহান অ্যান্ড হচ্ছে কেয়া পাইল, এদের জুটি হচ্ছে একদম বেস্ট। সাফা কবির মাত্র 3 থেকে 4টা মেবি 5টাই হবে, এর বেশি হয়তো কাজ করে নাই ফারহানের সাথে। তো যাই হোক, দম নাটকটা কিন্তু আসলে অস্থির ছিল। এটার ডিরেক্টর ছিলেন রুবেল আনুশ, ডিরেক্টর ছিলেন। ভালো একটা কাজ দিছে আর কি, অনেক সুন্দর হয়েছে নাটকটা, স্ক্রিপ্টটা অনেক সুন্দর হয়েছে। আর এনটিভি সম্পর্কে তো আপনাদের কিছু বলতে হবে না, এনটিভিতে সবাই আপনারা নাটক দেখেন, তো
তো তারপরও বলতেছি এনটিভিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাদের চ্যানেলে নাটক অবশ্যই দেখবেন। ফুল নাটকগুলো ওদের চ্যানেলে যে আছে অস্থির, সবগুলো নাটকই অনেক সুন্দর নাটক এনটিভির ভিতরে। তো মুশফিক আর ফারহানকে নিয়ে নতুন করে কিছু বলার মতো নাই। মুশফিক আর ফারহানের ফ্যান বাংলাদেশে অভাব নাই। তো মুশফিক আর ফারহানের ফ্যান কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এনটিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাদের পাশে থাকবেন, তাদের নাটকগুলো অবশ্যই দেখবেন। সো এখানে আসি, আসসালামু আলাইকুম।